নমস্কার, আমি শোভনদেব ঘোষ। 2001 সাল থেকে আমি স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছি। আমি একজন প্রফেশনাল ট্রেডার এবং ইনভেস্টার এবং পাশাপাশি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল পড়াই। আর এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতার মাঝে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অটোমেটেড গুগল শিটটি তৈরি করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনে আমার কাছে স্টক মার্কেটটা পড়ার কথা চিন্তাভাবনা করবে তারা যেন অন্ততপক্ষে আমাকে একটা যাচাই করার সুযোগ পায়। তাহলে এই শিটের মাধ্যম দিয়ে আমি প্রত্যেক দিন পারফরমেন্স তুলে ধরার চেষ্টা করি, যাতে যেহেতু এটা প্রফেশনাল কোর্স আর প্রফেশনাল কোর্সে পারফরমেন্সই শেষ কথা, তাই প্রত্যেকে যাতে পারফরমেন্স যাচাই করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি করা। চলুন প্রথমেই আমরা এই গুগল শিটটা অনেকটা যদিও বড়, প্রথমে আমরা যেটা করব এই গুগল শিটের কিছু সামারি আমরা দেখে নেব, একটা ছোট্ট ধারণা আমরা নিয়ে নেব। প্রথমে আমরা সেরকম স্টকের লিস্ট দেখব। আজকে যেই স্টকগুলো উইক ছিল মানে এটা কিন্তু ঘটে যাওয়ার পরে নয়, এগুলো আমার আগেই ফর্মুলা করা থাকে। এখানটা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কন্টিনিউ ফিল্টার চলতে থাকে। এখন বন্ধ মার্কেট বলে এটা কোনো আপডেট হচ্ছে না, এটা কিন্তু নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এখানে অটোমেটেড এই রেটগুলো চেঞ্জ হয়, এই স্টকগুলো একের পর এক ফিল্টার হয়ে হয়ে আসতে থাকে। আর এখানে কি ফর্মুলা ইউজ করেছি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। টেকনিক্যাল ফান্ডামেন্টালে যা যা ইউজ করা হয়েছে, কিসের বেসে এই স্টকগুলো এখানে ধরা পড়ছে, সবটাই আমি স্টুডেন্টদের শিখিয়ে দিই। আর এখন এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন অ্যাটলিস্ট এই পারফরমেন্সগুলো যাচাই করে নিতে পারে, কারণ আমি তো এই পদ্ধতিগুলোই শেখাবো। তাই যদি দেখতে পান যে এখানে পারফরমেন্স ভালো হচ্ছে, এই শিটে ভালো পারফর্ম করছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনিও আমার কাছে শিখে একটা ভালো পারফরমেন্সের রাস্তা খুঁজে পেতে পারেন। আর যদি দেখেন যে এই শিট ভালো পারফর্ম করছে না, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আমার কাছে স্টক মার্কেটটা শিখে সাফল্য আসবে না। চলুন প্রথম আমরা যে স্টকগুলো দেখব আজকে উইক স্টক, অর্থাৎ যেই শেয়ারগুলো আজকে দুর্বল হতে পারে, অর্থাৎ যেই শেয়ারগুলোকে আমরা আগে বিক্রি করে পরে কেনার কথা ভাবতে পারি। এই দেখুন এখানে লেখা রয়েছে উইক বিলো, অর্থাৎ এই রেটের নিচে আসলে তবেই এই স্টকগুলো উইক হবে। আর এগুলো প্রাথমিক অবস্থায় সবকটাই এরকম ব্লু কালারে থাকে, আর যখনই এই রেটের নিচে বর্তমান দাম চলে যায় তখন এটা ব্লু থেকে আবার হোয়াইট হয়ে যায়। যেমন এগুলো প্রত্যেকটাই, এইটা বাদ দিয়ে ফিনোলেক্স কেবল বাদ দিয়ে বাকি সবকটাই কিন্তু এই রেটের নিচে চলে এসেছে, অর্থাৎ উইক হয়েছে। একমাত্র ফিনোলেক্স কেবলের দেখুন আজকে লো 1006, আর 1003 ব্রেক করলে তবে এটা উইক হতো, তাই এটা উইক হয়নি, বাকিগুলো উইক হয়েছে। কোনটা কীরকম কী পারফর্ম করেছে এখান থেকে দেখে নিতে পাচ্ছেন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আজকের দিনের জন্য স্ট্রং স্টক। আজকে যে স্টকগুলো দেখছেন এই এখানে প্রত্যেকটা দেখতে পারবেন এই রেট ক্রস করার পরে তবেই এই স্টকগুলো স্ট্রং হবে। আর যখন এই রেটটা ক্রস করে সেখান থেকে আজকে কতটা হাই করেছে এখানে দেখতে পাচ্ছেন, কত পার্সেন্ট গেন দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে আরেকটা কথা আমি বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। তাই এখানে যেগুলো দেখবেন যে 1%-এর ওপরে গেন দিতে পারেনি সেগুলো আমরা খারাপ পারফরমেন্স বলে বিবেচনার মধ্যে রাখবো, আর যেগুলো 1% বা তার বেশি হয়েছে সেগুলো ভালো পারফর্ম বলে আমরা ধরবো। তাহলে আজকে 1, 2, 3, 4 চারটে কোম্পানি কিন্তু ভালো পারফর্ম করেনি। আর ভালো পারফরমেন্সের কথা যদি বলি 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা স্টক কিন্তু ভালো পারফর্ম করেছে। আর দীপক ফার্টিলাইজার তো কোনো কথাই হবে না, ইন্টারেতে 6% রিটার্ন, মানে অভাবনীয় রিটার্ন, এটা অনেক বড় একটা গেন। লাক্স ইন্ডাস্ট্রিও ভালো রিটার্ন দিয়েছে, রত্নাভির মেটালসও ভালো গেন দিয়েছে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে। এরপর যেটা দেখে থাকি সেটা হচ্ছে যেগুলো আমাদের ম্যাক্সিমাম 14 দিনের জন্য যে স্টকগুলো হোল্ড করা যেতে পারে। তাহলে আজকে এরকম কোনো স্টকের লিস্ট ছিল না যেটা 14 দিন কমপ্লিট হয়েছে, তাই এখানে কোনো স্টকের নাম আনা হয়নি। আমি একটু আগেই বলেছি এটা হচ্ছে আমার একটা সামারি পেজ, আসল পেজ আমি লাস্টে একবার হলেও ভিউ করাবো আপনাদের। আর এছাড়াও রয়েছে যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করা পছন্দ করেন তার একটা লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছিল গত কোয়ার্টারে, তাদের নাম এখানটায় রয়েছে। আর এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি মেনলি স্টুডেন্টদের এটাই শেখাই, আমি কিন্তু কোনো টিপস প্রোভাইড করি না। আমার উদ্দেশ্য হচ্ছে আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কারোর ওপর নির্ভরশীল না হতে হয়, যেন তাদেরকে কোনো দিন টিপসের প্রয়োজনই না পড়ে, তারা নিজেরাই যেন এরকম স্টক খুঁজে নিতে পারে, এটাই আমার পড়ানোর উদ্দেশ্য থাকে। আর এই ভিডিওর উদ্দেশ্যও আমার তাই যে স্টকগুলো কীরকম পারফর্ম করছে দেখুন, কারণ আমি এরকম স্টকগুলোই খুঁজে বার করা শেখাবো। আর এখানে যে স্টকগুলো দেখছেন কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কী দাম ছিল, আজকে কত দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন আছে, কোন স্টকগুলো কতদিন হোল্ডিং হচ্ছে। এই তারিখে ধরুন ওয়াচ লিস্টে এসেছিলো, সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত কতদিন এই স্টকটা হোল্ডিং হচ্ছে। আর এখানে ডিসক্লেমার হিসাবে বলবো এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়,
এটা সম্পূর্ণই কাল্পনিক একটা পোর্টফোলিও। এটা আমার বা আমার কোনো স্টুডেন্টের ব্যক্তিগত পোর্টফোলিও নয়। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো যে আমরা যে স্টকগুলো বেছে বার করছি সেই পদ্ধতির মাধ্যমে আসা স্টকগুলো কতটা পারফর্ম করতে পারছে। এখানে ওভারঅল গেন দেখতে পারবেন, গেন লস আমি একদম শেষে যদি চলে যাই, অ্যাভারেজ গেন হচ্ছে 44.32%। কোনোটা লস আছে, কোনোটা অনেক বড় প্রফিট আছে, কিন্তু ওভারঅল 44.32% কিন্তু আমরা মোটামুটি ধরে চলতে পারি 3 মাসের মধ্যে এই গেনটা এই স্টকগুলো দিতে পেরেছে, এই কাল্পনিক পোর্টফোলিওটা দিতে পেরেছে। এটাও কিন্তু সত্যি একটা ভালো পারফরমেন্স। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী 27শে এপ্রিল। প্রত্যেক শনিবার করে ক্লাস হবে বিকেল 5:30 থেকে 7:30। আর কোর্সের ডিটেলস যারা জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 7688005353 নাম্বারে। আর আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে আমি যদি এক কথায় প্রকাশ করি, আমি সেখান থেকে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই বিষ। তাই অবশ্যই শিখে তারপরে শেয়ার বাজারে আসুন। আর এই ছিল আমার সারাংশ। এবার পুরো ব্যাপারটাকে আমি একটু জাস্ট, এটা তো জিস্ট করে দেখালাম, মেন পেজগুলোকে আমি একটু 100% করে দেখিয়ে দিচ্ছি, নাহলে অত বড় পেজ দেখানো সম্ভব হবে না। এই ধরুন হচ্ছে আমার ডেলি ট্রেডের সেলিংয়ের যেটা, অর্থাৎ যে স্টকগুলো উইক তার লিস্ট ছিল এটা। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে। এই পুরো শিটের ট্রেনিং করতে আমার 4 ঘন্টা লাগে। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আমি এই শিটটাকে কীভাবে ইউজ করতে হয় সেটাই স্টুডেন্টদের শেখাই, এবং এই শিট আজীবনের জন্য আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই। এই শিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর করবো না। এটা শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য, আর তাও সেটা আজীবন ফ্রি থাকে। এর জন্য আমি কোনোদিন কোনো পয়সা নিইনি আর নেবও না। এটা দেখলেন যে স্টকগুলো আজকের উইক। এবার দেখব যেগুলো আজকের জন্য স্ট্রং। এই একই জিনিস সামারিতে দেখে এসছেন, এখানে আরও ডিটেলসে থাকে। আমি এগুলোকে স্টুডেন্টদেরকে ট্রেনিং করিয়ে দিই। তারপরে ছিল সুইং ট্রেডের লিস্ট। সুইং ট্রেডের ধরুন এই যে আজকে যে কটা স্টক ধরা পড়েছে ফিল্টারে, আমি তো কোম্পানির নামগুলো ঢেকে দিই। আমাদের যেটা কন্ডিশন থাকে, শুধু এখানে ফিল্টারের নাম ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি। আর এখানেও আরেকটা কথা বলি, প্রত্যেকটা পেজের মতো এই পেজেও কিন্তু আমি ম্যানুয়াল কিছু টাইপ করি না। এখানে সবটাই ফিল্টার ফর্মুলা করা আছে, সেই ফর্মুলার বেসে ফিল্টার হয়ে এই স্টকগুলো ধরা পড়ে। আজকে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 9টা কোম্পানি আজকে ফিল্টারে ধরা পড়েছে। সেই 9টাকে দেখুন এই যে এখানে রয়েছে, আমি আগামীকালকে তারিখ দিয়ে এখানে অ্যাড করে রেখেছি। এখানে কোম্পানির নামগুলো আছে, শুধু ঢাকা রয়েছে। 14 দিন পরে যখন হোল্ডিং ডেজ যেখানে 14 দিন হয়ে যায়, তখন আমি এই ভিডিওর মাধ্যমে সেই নামগুলো ওপেন করে দিয়ে কোনটা কীরকম কী পারফর্ম করছে সেটা দেখিয়ে তারপরে এই নাম এখান থেকে ডিলিট করি। তাহলে আজকে একটাও 14 দিন হয়নি, আর এইগুলো তো আমি অ্যাড করে রাখলাম। আগামীকাল যদি এই রেটটা ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, আজকের হাই। দেখুন এখানে আমি কমেন্টে লিখেও দিই, এখানটা মাউস ধরলে দেখতে পারবেন যে এটা 2 ডেজ হাই, এই যে 2 ডেজ হাই। আর এইগুলো সেই হাইগুলো এখানে আবার আমি টাইপ করে রেখেছি। যদি এই রেট কালকে ক্রস করে তবে বাইং বলে বিবেচিত হবে। আর গতকালকের ভিডিওতে যারা দেখেছেন বা যারা দেখেনি তাদের অনুরোধ করবো একটু দেখে নিন। গতদিন যেগুলো অ্যাড হয়েছিল দেখুন আজকের তারিখ দিয়ে লেখা রয়েছে, এটা 490 টাকা 45 পয়সা গতকালকের হাই ছিল। এই রেট ক্রস করলে তবে বাইং করার কথা। আজকের হাই হচ্ছে 490 টাকা 40, তাই এটা বাইং হয়নি। আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে ফিল্টার হবে, ফিল্টার হলে এগুলো সবই নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু এই অংশটা যেহেতু আমার হাতে টাইপ করা, তাই আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। তারপর ছিল এইটা, কোনটা যেন, এটা 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 এইটা 2039-95 ক্রস করলে বাই করার কথা। 2059-90 তো ওপেন করে অনেকটা উপরে, তারপরে যখন নিচে নেমে এসছে আমি ধরে নিচ্ছি এটা বাইং হয়ে গেছে। তারপরে এটা ছিল 4368-90 ক্রস করলে, 4360 ওপেন করে 4405 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 1359 ক্রস করলে বাইং, 1332 ওপেন করে 1398 পর্যন্ত গেছে, এটাও বাইং হয়ে গেছে। এটা 265 ক্রস করলে বাই করার কথা, আজকে 265 পর্যন্তই হাই করেছে, তাই এটা কিন্তু আমরা বাইং ধরবো না, আমি ডিলিট করে দিচ্ছি, কারণ ওই রেটটা ক্রস না করলে আমরা বাইং ধরি না। তারপরে ছিল এটা 42 টাকা 10 ক্রস করলে বাই করার কথা, 4190 ওপেন করে 4250 গেছে, মানে এটা বাইং হয়ে গেছে। তারপর ছিল এইটা 14 টাকা 75 ক্রস করলে বাই করার কথা, আজকে 1395 হাই, মানে এটাও বাইং হয়নি, আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। এই সংখ্যাটাও ডিলিট করে দিলাম। এবার এখানে ফিল্টার কমপ্লিট হলে নট অ্যাপ্লিকেবল দেখে নেবেন। আর 14 দিন যেহেতু আজকে কোনোটাই হয়নি, তাই আমি আজকে কোনো নাম ওপেন করতে পারিনি, যে কারণে সামারিতেও আপনি কোনো নাম দেখতে পারলেন না। আর এটা ছিল আমাদের সেই ওয়াচ লিস্ট, যেটাকে আমরা দেখছিলাম, যে বলছিলাম ম্যাক্সিমাম 3 মাসের জন্য হোল্ড করা যেতে পারে। সেটাই ছিল এই পেজটা, এই কোম্পানিগুলো, এই যে তার কোম্পানির নাম, এই তার সিম্বল। আর এখানে অনেক ইনফরমেশান আছে, এটা বলতে গেলে এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি শর্ট করে ছেড়ে দেবো। এই দেখুন অ্যাভারেজ গেন, ওখানেও যা দেখেছেন এখানেও তাই দেখবেন।
ইম্পর্টেন্ট কিছু ইন্ডেক্স দেওয়া রয়েছে, সেই ইন্ডেক্সগুলো দেখে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এখান থেকে আমরা যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল, তার টেকনিক্যাল চার্ট সব কিছু ওপেন করে দেখে নিতে পারি। এছাড়াও রয়েছে আমার একটা ওয়েটেজের পেজ, অর্থাৎ যারা ইন্ডেক্স অপশানের ওপরে ডেলি ট্রেড করেন তাদের এই পেজটা খুব কাজে লাগে। তারপর রয়েছে সেক্টর অ্যানালাইসিস, কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে ওভারঅল একটা ভিউ পাওয়া যায়। এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, সব কিছু ট্রেনিং করে দেওয়া হয়। তারপরে রয়েছে পোর্টফোলিও শিট, অর্থাৎ আমরা কোনো শেয়ার কেনা বেচা করলে এই ডিজিটালি আমরা এখানে হিসাব রাখতে পারি। এখানে অটোমেটেড আপডেট হতে থাকে কোম্পানি, যে কোনো কোম্পানির নাম লিখলেই তার আজকে কী রেট কী সমস্ত কিছু চলে আসে। আমি এগুলো সব স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। আজকে ভিডিও আর দীর্ঘ করব না, এখানে ভিডিও শেষ করছি। নমস্কার।